ওয়েলকাম স্টুডেন্টস, শুভ স্যার জব প্রিপারেশন চ্যানেলের প্রাইমারি টেট 2023-এর প্রিমিয়াম কোয়ালিটির স্পেশাল ব্যাচের বাংলার 14th নাম্বার ক্লাসে আমি শুভ স্যার আপনাদের সবাইকে জানাই সুস্বাগতম। প্রত্যেক দিনের মতো আজকেও শুধুমাত্র আপনাদের জন্য আমি নিয়ে চলে এসেছি খুবই গুরুত্বপূর্ণ এরকম দুর্দান্ত 20টি প্রশ্ন এবং তাদের স্ট্যান্ডার্ড কোয়ালিটি মানের কম্পিউটারাইজড সম্পূর্ণ রেডিমেড উত্তর নিয়ে। আর হ্যাঁ, সঙ্গে থাকছে এই কম্পিউটারাইজড রেডিমেড কোশ্চেন পেপারটির পিডিএফ এডিশন সম্পূর্ণ বিনামূল্যে শুধুমাত্র আপনাদের জন্য। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া ডাউনলোডেবল লিঙ্কে ক্লিক করলে খুব সহজেই এই স্পেশাল প্রিমিয়াম কোয়ালিটির কোশ্চেন পেপারটির পিডিএফ এডিশন খুব সহজেই আপনারা ডাউনলোড করতে পারবেন। সিকিউরিটি রিজনের জন্য এই স্পেশাল পিডিএফটিকে পাসওয়ার্ড প্রোটেক্টেড করা হয়েছে। এই ভিডিও চলাকালীন যে কোনো সময় এই স্পেশাল পিডিএফটির পাসওয়ার্ড আপনাদের দিয়ে দেওয়া হবে। তাই আমার সমস্ত ভিডিওর মতনই এই ভিডিওটিও প্রথম থেকে শেষ পর্যন্ত গভীর মনোযোগ ও যত্ন সহকারে দেখতে থাকুন। স্টুডেন্টস, আমার ক্লাসের সমস্ত স্টুডেন্টরা এই ক্লাসের নিয়ম জানেন। যারা নতুন তাদের উদ্দেশ্যে নিয়মটি আবারও একবার বলে দিচ্ছি। এই 1 নম্বরের 20টি প্রশ্নের প্রত্যেকটির জন্য নির্ধারিত সময় 5 সেকেন্ড। প্রত্যেকটি প্রশ্ন আমার বলার পরই অটোমেটিক 5 সেকেন্ডের জন্য টাইমার স্টার্ট হয়ে যাবে। এই 5 সেকেন্ড সময়ের মধ্যে 4টি অপশনের মধ্যে থেকে আপনারা আপনাদের নির্বাচিত উত্তরটি বেছে নেবেন। 5 সেকেন্ড সময়ের পর আমি সঠিক উত্তরটি বলে দেব। এইভাবে 20টি প্রশ্ন সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনারা আপনাদের দেওয়া উত্তরের সাথে আমার দেওয়া সঠিক উত্তরটি মিলিয়ে দেখে নিন আপনি কত স্কোর করলেন। এইভাবে খুব সহজেই আপনি আমার ক্লাসের দ্বারা আপনার প্রতি মুহূর্তের অগ্রগতি খুব সহজেই পরিমাপ করতে পারবেন। তাই আর অন্য কথায় না গিয়ে সরাসরি চলে আসি আজকের টু দ্য পয়েন্ট টপিকে। স্টুডেন্টস, এখন এই বাংলা বিষয়ের এই অংশটি আমি পড়তে চলেছি। আপনারাও খুব মনোযোগ সহকারে পড়তে থাকুন। এই বাংলা অংশটির ওপরে দেওয়া প্রশ্নগুলির উত্তর এরপরে আমরা শুরু করতে চলেছি। এখন শুভ্র শরৎকাল। প্রাচীনকালে এই সময় রাজারা দিগ্বিজয়ে বাহির হইতেন। আমি কলিকাতা ছাড়িয়া কখনো কোথাও যাই নাই, কিন্তু সেই জন্যই আমার মনটা পৃথিবীময় ঘুরিয়া বেড়ায়। আমি যেন ঘরের কোণে চিরপ্রবাসী। বাহিরের পৃথিবীর জন্য আমার মন সর্বদা কেমন করে। একটা বিদেশের নাম শুনিলেই অমনি আমার চিত্ত ছুটিয়া যায়। তেমনি বিদেশি লোক দেখিলেই অমনি নদী, পর্বত, অরণ্যের মধ্যে একটা কুটিরের দৃশ্য মনে উদয় হয় এবং একটা উল্লাসপূর্ণ স্বাধীন জীবনযাত্রার কথা কল্পনায় জাগিয়া ওঠে। এখন আমরা যে অংশটি পাঠ করলাম এর উপর ভিত্তি করে যে প্রশ্নগুলি দেওয়া হয়েছে সেগুলির উত্তর শুরু করতে চলেছি। দিগ্বিজয় শব্দটির সন্ধি বিচ্ছেদ করো। অপশন এ দিগ যুক্ত বিজয়, অপশন বি দিক যুক্ত বিজয়, অপশন সি দিক যুক্ত বিজয় বয়ে দীর্ঘী বর্গীর জ উন্তুস্ত, অপশন ডি কোনোটিই নয়। আপনাদের সময় শুরু হচ্ছে এখন। সঠিক উত্তরটি হলো অপশন বি দিক যুক্ত বিজয় বয়ে হস্যি বর্গীর জ উন্তুস্ত। এখন আমরা দেখে নেব আজকের দ্বিতীয় প্রশ্ন। গল্প কথকের বাড়ি কোথায়? অপশন এ কলকাতায়, অপশন বি আফগানিস্তানে, অপশন সি পাকিস্তানে, অপশন ডি জালালাবাদে। আপনাদের সময় শুরু হচ্ছে এখন। সঠিক উত্তরটি হলো অপশন এ কলকাতায়। এখন আমরা দেখে নেব
আজকের তৃতীয় প্রশ্ন, চিরপ্রবাসী শব্দের সমাস নির্ণয় করো। অপশন এ চিরকাল ব্যাপী প্রবাসী, অপশন বি চিরপ্রবাসী যে, অপশন সি চিরপ্রবাসী, অপশন ডি কোনোটি নয়। আপনাদের সময় শুরু হচ্ছে এখন। সঠিক উত্তরটি হলো অপশন এ, চিরকাল ব্যাপী প্রবাসী। এখন আমরা দেখে নেব আজকের ফোর্থ কোশ্চেন, কি দেখা মাত্র গল্প কথকের নদী পর্বত অরণ্যের কথা মনে আসে? অপশন এ গাড়ি, অপশন বি বিদেশি মানুষ, অপশন সি বাইরের ধান ক্ষেত, অপশন ডি বন্ধু বান্ধব। আপনাদের সময় শুরু হচ্ছে এখন। সঠিক উত্তরটি হলো অপশন বি বিদেশি মানুষ। এখন আমরা দেখে নেব আজকের ফিফথ কোশ্চেন, উদ্ধৃতাংশটি যে গল্প থেকে নেওয়া তার রচয়িতার নাম কি? অপশন এ রবীন্দ্রনাথ ঠাকুর, অপশন বি প্রভাত কুমার মুখোপাধ্যায়, অপশন সি বনফুল, অপশন ডি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। আপনাদের সময় শুরু হচ্ছে এখন। সঠিক উত্তরটি হলো অপশন এ রবীন্দ্রনাথ ঠাকুর। এখন আমরা দেখে নেব সিক্সথ কোশ্চেন, নাপিত শব্দের লিঙ্গান্তর করলে কি হবে? অপশন এ নাপিতিনী, অপশন বি নাপিত স্ত্রী, অপশন সি মেয়ে নাপিত, অপশন ডি কোনোটি নয়। আপনাদের সময় শুরু হচ্ছে এখন। সঠিক উত্তরটি হলো অপশন এ নাপিতিনী। এখন দেখে নেব আজকে সেভেন্থ কোশ্চেন, মায়া কান্না সমাস কি হবে? অপশন এ মায়া দেখানো কান্না, অপশন বি মায়ারূপ কান্না, অপশন সি মায়া যে কান্না, অপশন ডি মায়া ভরা কান্না। আপনাদের সময় শুরু হচ্ছে এখন। সঠিক উত্তরটি হলো অপশন এ মায়া দেখানো কান্না। এখন আমরা দেখে নেব আজকের এইটথ কোশ্চেন, বাসন্তিক শব্দটির প্রকৃতি প্রত্যয় নির্ণয় করো। অপশন এ বসন্ত যুক্ত মূর্ধন্যস্বয়ে দন্তের নয় জফলাস ন, অপশন বি বস যুক্ত মূর্ধন্যস্বয়ে দন্তের নয় হস্যি কয়ে হসন্ত স্নিক, অপশন সি বসন্ত যুক্ত মূর্ধন্যস্বয়ে দন্তে নয় হস্যি কয়ে হসন্ত বসন্ত যুক্ত স্নিক, অপশন ডি বসন্ত যুক্ত মূর্ধন্যস্বয়ে দন্তের নয় আকার উন্তুস্ত দন্তের ন বসন্ত যুক্ত স্নায়ন। আপনাদের সময় শুরু হচ্ছে এখন। সঠিক উত্তরটি হলো অপশন সি বসন্তযুক্ত স্নিক। এখন আমরা দেখে নেব আজকের নাইন্থ কোশ্চেন, করমের যুগ এসেছে কবিতাটি কার লেখা? অপশন এ রবীন্দ্রনাথ ঠাকুর, অপশন বি প্রেমেন্দ্র মিত্র, অপশন সি বিমল চন্দ্র ঘোষ, অপশন ডি মুকুন্দ দাস। আপনাদের সময় শুরু হচ্ছে এখন। সঠিক উত্তরটি হলো অপশন ডি মুকুন্দ দাস। এখন আমরা দেখে নেব আজকের 10th কোশ্চেন, নদী শব্দের প্রতিশব্দ কি হবে? অপশন এ প্রবাহমান, অপশন বি শরিত, অপশন সি উপসাগর, অপশন ডি প্রবাহমান জলাশয়। আপনাদের সময় শুরু হচ্ছে এখন। সঠিক উত্তরটি হলো অপশন বি শরিত। এখন আমরা দেখে নেব আজকের 11th কোশ্চেন, আবির্ভাব শব্দের
সঠিক বিপরীত শব্দ কোনটি? অপশন এ অভাব, অপশন বি প্রস্থান, অপশন সি আগমন, অপশন ডি তিরোভাব। আপনাদের সময় শুরু হচ্ছে এখন। সঠিক উত্তরটি হলো অপশন ডি তিরোভাব। এখন আমরা দেখে নেব আজকে 12th কোশ্চেন। শিক্ষক বললেন চুপ করো, এর পরোক্ষ উক্তি কোনটি? অপশন এ শিক্ষক চুপ করতে বললেন, অপশন বি শিক্ষক বললেন যে চুপ করো, অপশন সি শিক্ষক চুপ করার আদেশ দিলেন, অপশন ডি শিক্ষক চুপ করার অনুরোধ জানালেন। আপনাদের সময় শুরু হচ্ছে এখন। সঠিক উত্তরটি হলো অপশন সি, শিক্ষক চুপ করার আদেশ দিলেন। এখন আমরা দেখে নেব আজকে 13th কোশ্চেন। বিষ নেই তার কুলোপনা চক্কর, বাগধারাটির অর্থ কী? অপশন এ অক্ষম ব্যক্তির বৃথা আস্ফালন, অপশন বি ক্ষমতাশালীর দম্ভ প্রকাশ, অপশন সি যার কোনো প্রকার ক্ষমতা নেই, অপশন ডি বিষ আছে কিন্তু কুলো নেই। আপনাদের সময় শুরু হচ্ছে এখন। সঠিক উত্তরটি হলো অপশন এ, অক্ষম ব্যক্তির বৃথা আস্ফালন। এখন আমরা দেখে নেব আজকের 14th কোশ্চেন। বাঁশি বাজে ওই মধুর লগনে, এটা কোন বাচ্যের উদাহরণ? অপশন এ কর্মকর্তৃবাচ্য, অপশন বি কর্মবাচ্য, অপশন সি কর্তৃবাচ্য, অপশন ডি ভাববাচ্য। আপনাদের সময় শুরু হচ্ছে এখন। সঠিক উত্তরটি হলো অপশন এ, কর্মকর্তৃবাচ্য। এখন আমরা দেখে নেব আজকে 15th কোশ্চেন। বুকের রক্তে লিখেছি একটি নাম, বাংলাদেশ, বাক্যটি ক্রিয়ার কোন কালের? অপশন এ সাধারণ বর্তমান, অপশন বি সাধারণ অতীত, অপশন সি পুরাঘটিত বর্তমান, অপশন ডি পুরাঘটিত অতীত। আপনাদের সময় শুরু হচ্ছে এখন। সঠিক উত্তরটি হলো অপশন সি পুরাঘটিত বর্তমান। এখন দেখে নেব আজকের 16th কোশ্চেন। আমি তোমাকে স্নেহ করি, এটি কী ধরনের বাক্য? অপশন এ প্রশ্নসূচক, অপশন বি বিবৃতিমূলক, অপশন সি বিস্ময়সূচক, অপশন ডি আদেশমূলক। আপনাদের সময় শুরু হচ্ছে এখন। সঠিক উত্তরটি হলো অপশন বি বিবৃতিমূলক। এখন আমরা দেখে নেব আজকের 17th কোশ্চেন। বাগভঙ্গি কি? অপশন এ শব্দভঙ্গি, অপশন বি বাক্যভঙ্গি, অপশন সি নানা ভঙ্গিতে উচ্চারণ, অপশন ডি মুখভঙ্গি। আপনাদের সময় শুরু হচ্ছে এখন। সঠিক উত্তরটি হলো অপশন সি, নানা ভঙ্গিতে উচ্চারণ। এখন আমরা দেখে নেব আজকের 18th কোশ্চেন। বিধেয় বিশেষণ সর্বদাই বিশেষ্যের পরে বসে, এর উদাহরণ কোনটি? অপশন এ আমি শাহনামা পড়েছি, অপশন বি লোকটি যে জ্ঞানী তাতে সন্দেহ নেই, অপশন সি লহ নমস্কার সুন্দর আমার, অপশন ডি জানি তোমার মুরদ কতটুকু। আপনাদের সময় শুরু হচ্ছে এখন। সঠিক উত্তরটি হলো অপশন বি, লোকটি যে জ্ঞানী তাতে সন্দেহ নেই। এখন আমরা দেখে নেব আজকের 19th কোশ্চেন। বাক্যে না বা নে অব্যয় কোথায় বসে? অপশন এ সমাপিকা ক্রিয়ার আগে বসে,
অপশন বি সমাপিকা ক্রিয়ার পরে বসে, অপশন সি অসমাপিকা ক্রিয়ার পরে বসে, অপশন ডি সমাপিকা ক্রিয়ার মধ্যে ও শেষে। আপনাদের সময় শুরু হচ্ছে এখন। সঠিক উত্তরটি হলো অপশন বি সমাপিকা ক্রিয়ার পরে বসে। এখন আমরা দেখে নেব আজকের 20th কোশ্চেন। আধুনিক নিয়মে সম্বোধন স্থলে কোন বিরাম চিহ্ন ব্যবহার করা হয়? অপশন এ সেমিকোলন, অপশন বি বিস্ময় চিহ্ন, অপশন সি কমা, অপশন ডি কোলন। আপনাদের সময় শুরু হচ্ছে এখন। সঠিক উত্তরটি হলো অপশন সি কমা। স্টুডেন্টস, আজকের প্রত্যেকটি প্রশ্ন এবং তাদের স্ট্যান্ডার্ড কোয়ালিটির সঠিক উত্তর আশা করি আমি সুন্দরভাবে আপনাদের সামনে উপস্থাপিত করতে পেরেছি। তাই আর দেরি নয়, এক্ষুনি এই যে স্পেশাল প্রিমিয়াম কোয়ালিটির কোশ্চেন পেপারটির পিডিএফ ভার্সন আপনারা ডাউনলোড করেছেন অথবা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া ডাউনলোডেবল লিঙ্কে ক্লিক করে আপনারা সহজেই ডাউনলোড করতে চলেছেন, তাড়াতাড়ি এই পিডিএফটি ডাউনলোড করে আপনাদের পড়াশোনার প্রস্তুতি নিতে শুরু করে দিন। এই প্রিমিয়াম ফিচার্সযুক্ত এই ক্লাস আমি শুধুমাত্র আপনাদের জন্যই বিনামূল্যে আয়োজন করেছি। এই প্রিমিয়াম ফিচার্সযুক্ত এই ক্লাস আমি যাতে সমাজের সকল স্তরের ছাত্রছাত্রী এবং শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে পৌঁছে দিতে পারি, তার জন্য আপনারা এই ভিডিওটিকে আপনাদের সমস্ত পরিচিতদের মধ্যে যারা যারা প্রাইমারি টেট এবং ইন্টারভিউয়ের জন্য সিরিয়াসভাবে প্রস্তুতি নিচ্ছেন তাদের কাছে পৌঁছে দিন শেয়ার করে। এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে এবং এই ভিডিওটি থেকে আপনারা উপকৃত হয়ে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন। আপনারা আপনাদের কিছু জিজ্ঞাসা থাকলে অবশ্যই এই ভিডিওর যে কমেন্ট বক্স আছে সেখানে আপনারা লিখে আমাকে জানাবেন। আমি অবশ্যই আমার সময় মতো আপনাদের উত্তর দিয়ে দেব। আপনারা সবাই আমার এই চ্যানেলটিকে সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, কারণ আপনাদের এই সাবস্ক্রাইব করার জন্য, আমার চ্যানেলে অ্যাক্টিভ থাকার জন্য যে মোটিভেশন, সেই মোটিভেশনই আমাকে এই প্রিমিয়াম ফিচার্সযুক্ত ক্লাসগুলি বিনামূল্যে আয়োজন করার জন্য উদ্বুদ্ধ করে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং কঠিন পরিশ্রমের দ্বারা নিজের প্রস্তুতি নিতে থাকুন। আমি শুভ স্যার আপনাদের পাশে ছিলাম, আছি, ভবিষ্যতেও থাকব। স্টুডেন্টস, আবারও দেখা হচ্ছে এই রকমই খুবই ইম্পর্টেন্ট এবং আকর্ষণীয় পরবর্তী ক্লাসে। থ্যাংক ইউ।